বেশ কয়েক দফায় বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পর হাইব্রিড ওয়ার্ক মডেল শুরু করেছে নারায়ণ মূর্তির সংস্থা ইনফোসিস। নয় এই মডেলের মাধ্যমে কর্মীরা মাসে 20 দিন বাড়িতে বসে কাজের সুযোগ রয়েছে। এই পদ্ধতিতে বাড়িতে কাজের জন্য কর্মীদের কত পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তার হিসেব রাখবে সংস্থার দাবি, এই উদ্যোগের মূল উদ্দেশ্য কর্মীদের কাজের পরিষেবার সামগ্রিক পরিবেশগত প্রভাব সঠিক মূল্যায়ন করা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইনফোসিস তার কর্মীদের মধ্যে এক সমীক্ষা শুরু করেছে, যেখানে কর্মীদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা যখন বাড়িতে বসে কাজ করেন সেই সময় কত পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। ইনফোসিসের বর্তমান নীতি অনুযায়ী কর্মীদের এখন থেকে মাসে কমপক্ষে 10 দিন অফিসে উপস্থিত থাকতে হবে, বাকি 20 দিন তারা চাইলে বাড়ি থেকে কাজ করতে পারবেন। যেহেতু বিপুল সংখ্যক কর্মী বাড়িতে বসে কাজ করছেন, তাই বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের মোট কার্বন নির্গমনের হিসেব রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থার তরফে ইতিমধ্যেই কর্মীদের এই বিষয়ে ইমেলও করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে ঘরে বসে কাজের সময় ব্যবহৃত বিদ্যুৎ কোম্পানি গ্রিনহাউস গ্যাস নির্গমনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইনফোসিসের সিএফও জায়েশ সংরাজাকা এই উদ্যোগের কারণে ব্যাখ্যা করে জানিয়েছে, সংস্থা যেহেতু হাইব্রিড ওয়ার্ক মডেলে কাজ করছে, ফলে বিদ্যুতের ব্যবহার কার্বন নির্গমনের পরিবেশগত প্রভাব আর অফিস ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নেই। বাড়িতে কাজের ফলে যে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তা ইনফোসিসের মোট কার্বনের নির্গমনের অংশ, তাই এই বিদ্যুৎ ব্যবহারের তথ্য সংস্থার জন্য একান্ত প্রয়োজনীয়। সমীক্ষায় সংস্থার তরফে কর্মীদের জিজ্ঞাসা করা হয়েছে কর্মচারীদের কাজের সময় তাদের পরিবারের বিদ্যুৎ খরচ, অফিসের কাজের জন্য তারা যে ডিভাইস ব্যবহার করে যেমন ল্যাপটপ, মনিটর এবং ইন্টারনেট, যেখানে কিভাবে তারা বিদ্যুৎ সাশ্রয় করবেন, এই সমস্ত কিছু উল্লেখ্য। হাইব্রিড ওয়ার্ক মডেল গত 15 বছর ধরে পরিবেশগত টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে ইনফোসিস। নয়া নীতিতে কর্মীদের জন্য বাড়িতে বসে কাজের সুযোগ বাড়ানো হয়েছে সংস্থার তরফে। এতদিন ইনফোসিস নিজেদের অফিসে কার্বন নিগমের খুঁটিনাটি কমানোর বিষয়ে সচেষ্ট ছিল। এবার যেহেতু বাড়ি থেকে বসে কাজের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, তাই পরিবেশগত দিককে গুরুত্ব দিয়ে সেখানে বিদ্যুৎ খরচের হিসেব রাখতে চায় সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক।